বাংলাদেশে উগ্রবাদিতা নিয়ে কথা আছে। উগ্রবাদিতা ওয়ার এন্ড টেররের সময় থেকে এখানে এটা একটা জোয়ার আকারে শুরু করা হয়েছিল। একটা উদাহরণ দিই আপনাকে, যেমন ধরেন আলী হাসান ওসামা, প্রিয় বক্তা মুফতি আমির হামজা, যার বক্তব্য শুনে রাশমিকাকে আমি চিনেছি, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা। হ্যাঁ, তারপরে হারুন ইজার সাহেব, ওনারা একই মামলার আসামি, হাসিনার আমলে একটা মামলার আসামি। আলী হাসান ওসামার মধ্যে জামাতে জয়েন করে ফেললো, আমির হামজা সাহেব জামাতের এমপি হয়ে গেছেন। কিন্তু এখন বিগত আমলের, হাসিনা আমলের মামলায় যে সমস্ত আলেমরা কারাবন্দী, সেই আলেমদের বিষয়ে কথা বলার জন্য ওনারা কয়েকদিন আগে আপনার আইনমন্ত্রীর সাথে দেখা করেছে, কথা বলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়ে জঙ্গিদের ছাড়ানোর জন্য হারুন ইজাহারের তৎপর। হারুন ইজাহার এখন জঙ্গি, ওনারা কিন্তু তিনজনে একই মামলার আসামি। কিন্তু যেহেতু হারুন ইজাহার জামাতের পলিটিক্সকে সাবস্ক্রাইব করে না, থিওলজিক্যালিও পলিটিক্যালিও, এই জন্য এখন হারুন ইজাহার জঙ্গি, বাকি দুজন ভালো হয়ে গেছে। কিন্তু তিনজন কিন্তু কয়েকদিন আগে একই মামলার আসামি ছিল। এই যে প্রক্রিয়াটা এখন সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, তাদের যে তথাগত নিরপেক্ষ সাংবাদিক, নিরপেক্ষ ফ্যাক্ট চেকার যেগুলো হয়েছে, তারা এই বক্তব্য ধুমে শেয়ার দিচ্ছে। এখনো আলেম, শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলা, কোটালীপাড়া থানা আপনার ঘটনার যে মামলা, সেই মামলা এখনো আলেমরা বন্দী, এখনো জেলে আছে, যে মামলার কোনো ভিত্তি নেই। সেটা নিয়ে কথা বলা যাবে না, সেটা নিয়ে প্রতিবাদ জানানোর জন্য, সেটার ব্যাপারে আইনি সুরাহা চাওয়ার জন্য, সেটা ন্যায় বিচার চাওয়ার জন্য আজকে জঙ্গি হয়ে যাচ্ছে ওনারা। কিন্তু এই যে এইভাবে বিভক্ত করা, মুখ চেয়ে আপনি যদি শুধুমাত্র তার পক্ষে মতামত উৎপাদন করেন, তার পক্ষে থাকেন, তাইলে আপনি নিরপেক্ষ, তাইলে আপনি লেজিট, না হলে আপনাকে সে জঙ্গি বানাইতেও কসুর করবে না, আপনাকে সে প্রতিক্রিয়াশীল বানাইতেও কসুর করবে না, আপনার গণতন্ত্রের বিরুদ্ধে বানাইতেও কসুর করবে না। এই রিজওয়া না পারা, ওনারা সবচেয়ে প্রিয় পাত্র ছিল গভর্নমেন্টে যখন ছিল তখন। আজকে তার বক্তব্য কাটপিস করে বিকৃত করে দিয়ে হলেও প্রচার করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে যে এই নির্বাচনে আসলে আমাদের ভিতর থেকে হারাই দেওয়া হচ্ছে। কিন্তু ভাড়ায় যদি দেয়, সেটা আপনাদের লোকই, আপনাদের লোক কিভাবে আপনাদের হারাই? তাহলে আপনারা তাকে ডিফেন্ড করছেন। এই যে কয়জনকে তারা মানে খুবই ভালো মতো ডিফেন্ড করছে সবসময় সব সরকার থেকে, তাদের একজন